তুমি এত ভেঙে পড়ো না গো। মা, দেখো দেখো, ঘরের ফুটো দিয়ে কেমন জল ঢুকছে। ঘরে জল প্রবেশ করলে যে সবকিছু ভেসে যাবে। গিন্নি, তাড়াতাড়ি রান্নাঘর থেকে পাতিলটা নিয়ে আসো, না হলে যে জলে ঘর ভরে যাবে। কমলা রান্নাঘর থেকে পাতিল নিয়ে এসে জল পড়ার ছাড়ি দিল। মা, বাইরে তো অনেক ঝড়। পাশের বাড়ির হারান কাকার আম বাগানে মনে হয় অনেক আম পড়েছে। আমি কি আমগুলো নিয়ে আসবো? মেয়ের কথা শোনো, এই ঝড়ের রাতে কেউ কি ঘর থেকে বের হয়? যে কোনো সময় বিপদ হতে পারে। না জানি কত মানুষ এই ঝড় জলে ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে। ভালোই ভালোই আমাদের ঘরটা থাকলে হলো। কাল তুমি কাজের খোঁজে বের হয়েও, ঘরে তো আনাজপাতি কিছুই নেই। কিছু টাকা হাতে এলে ঘরটাও মেরামত করা যাবে। তা তো বের হতেই হবে, অনেক রাত হলো যে। পরের দিন সকালে লালু কাজের উদ্দেশ্যে যাত্রা করে। গিন্নি, আমি কাজের খোঁজে বের হলাম, না জানি কত মানুষের কত ক্ষতি হয়েছে। বাবা, আমিও তোমার সাথে যাব। মেয়ের কথা শোনো, আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাব তার কোনো ঠিকই নেই। তুমি তোমার মায়ের সাথেই থাকো। গিন্নি, আমি চললাম, বেলা যে পড়ে গেল। ঈশ্বর, মানুষটিকে তুমি দেখে রেখো। হায় হায়, আমি কি পাপ করেছিলাম? এখন আমার কি যে হবে? আমি কি করে চাষবাস করব? আমার যে গরুটা গাছ চাপা পড়ে মারা গেল। ঘর থেকে তো বের হয়ে এলাম, জানি না আজ কোনো কাজ পাবো কিনা। দূরে কে মনে হয় কান্না করতেছে, যাই তো কাছে গিয়ে দেখি। আমার যে সব কিছু শেষ হয়ে গেল লালু দাদা। আমি যে পথের ফকির হয়ে গেলাম। কি করে সংসার চালাবো, চাষবাস করব?